আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো চলুন আজকের পাঠ শুরু করা যাক। তার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে একবার প্রণাম করে নেব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমঃ শ্রী ইতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখা স্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। একত্বের আবিষ্কার ব্যতীত বিজ্ঞান আর কিছুই নয়, এবং যখনই কোনো বিজ্ঞান সেই পূর্ণ একত্বে উপনীত হয় তখন উহার অগ্রগতি থামিয়া যাইবেই, কারণ ওই বিজ্ঞান তাহার লক্ষ্যে উপনীত হইয়াছে। যথা রসায়নশাস্ত্র যদি এমন একটি মূল পদার্থ আবিষ্কার করে যাহা হইতে অন্যান্য সকল পদার্থ প্রস্তুত করা যাইতে পারে, তাহা হইলে উহা চরম উন্নতি লাভ করিল। পদার্থবিদ্যা যদি এমন একটি শক্তি আবিষ্কার করিতে পারে অন্যান্য শক্তি যাহা রূপান্তর মাত্র, তাহা হইলে ওই বিজ্ঞানের কার্য শেষ হইল। ধর্মবিজ্ঞানও তখনই পূর্ণতা লাভ করিয়াছে যখন তাহাকে আবিষ্কার করিয়াছে। যিনি এই মৃত্যুময় জগতে একমাত্র জীবনস্বরূপ, যিনি নিত্য পরিবর্তনশীল জগতের একমাত্র অচল অটল ভিত্তি, যিনি একমাত্র পরমাত্মা, অন্যান্য আত্মা যাহার ভ্রমাত্মক প্রকাশ, এইরূপে বহুবাদ দ্বৈতবাদ প্রভৃতি ভিতর দিয়া শেষে অদ্বৈতবাদে উপনীত হইলে ধর্মবিজ্ঞান আর অগ্রসর হইতে পারে না। ইহাই সর্বপ্রকার জ্ঞান বা বিজ্ঞানের চরম লক্ষ্য। নমস্কার।